আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। আশা করব তিনি সেকশন 12কে তিনি এক্সারসাইজ করবেন, ক্ষমতা আছে সরকারে, তাহলে এটাকে সরলীকরণ করে দেবে। 10,000-এর কথা বলি, এটা ইমাম সাহেব 2,500 নিয়ে কী করবে? আমি বারণ কথা বলি। 29,000 মতো প্রায় 30,000 পুরোহিত মহাশয় আছেন, ইমাম মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি আছেন। এটা বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরও বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আবারও কুরবানির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করলেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যে পশ্চিমবঙ্গের 1950 সালে পশু হত্যা আইন যে আছে, সেই আইনে 12 নম্বর সেকশনে বলা আছে সরকার চাইলে এটাকে রিল্যাক্সেশন দিতে পারে। এক হচ্ছে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য, আর চিকিৎসার জন্য। এখন আমরা কি দেখছি, একদিকে তাহলে যদি এটাকে সুযোগ দেয়, তাহলে কী হবে? ধর্মীয় উৎসবটা নির্বিঘ্নে হবে। আর সাথে সাথে কী হবে, আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। আশা করব তিনি সেকশন 12কে তিনি এক্সারসাইজ করবেন, ক্ষমতা আছে সরকারে, তাহলে এটাকে সরলীকরণ করে দেবে। ফলতা জাহাঙ্গীর খান তিনি একেবারে ভোট আসছে, তিনি বলছেন আমি উইথড্র করে নিচ্ছি, ভোট লড়বো না, কি বলবেন? একাধিক ইকুয়েশন থাকতে পারে, তিনি নিজে থেকে সরে যেতে পারে, বিজেপির সাথে তলে তলে সেটিং করে নিতে পারে। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন মুখ্যমন্ত্রী রয়েছেন, বারবার বেশ কিছু লোককে বলেছিল ধরে জেলে ভরবো, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি হয়তো জেলের ভয় খেয়ে সরে আসতে পারে। তৃতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছে তাদের পায়ের নিচের মাটি নেই। এই 15 দিনও হয়নি সরকার পড়েছে, 15-20 দিন হয়েছে সরকার পড়েছে। তো এখন দেখছি যদি এখন একটা এই নির্বাচনে যদি 4 নম্বর 5 নম্বর চলে যায়, যে বাকি 80টা এমএলএ আছে হয়তো ধরে রাখতে পারবে না, পটাপট লাভ মারবে। সেই ভয়ে ভিতর থেকে জাহাঙ্গীরকে বলে দিলে এই তুমি এখন প্রত্যাহার করে নাও, সব দোষ জাহাঙ্গীরের ঘাড়ে চাপাবে, চেপিয়ে অন্তত প্রেস্টিজ ফাইট থেকে বেঁচে গেল। এটা হতে পারে, তখন সময় কথা বলবে কী হচ্ছে। তবে এই যে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা প্রার্থীকে দলে জয়েন করিয়ে নেওয়া, এটা গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। গণতন্ত্রে সবসময় অপোজিশনকে স্ট্রং থাকতে হবে, সে যেই ক্ষমতায় থাকুক না কেন। যদি বিরোধী করার যদি না লোক থাকে, এক না একতন্ত্র হয়ে যায়, যেটা আছে 15 বছর তৃণমূল চালিয়েছে, বিরোধী করার লোককে ধ্বংস করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, বামনঘাটা বাজার থেকে শুরু করে এখানে ওয়েটল্যান্ড আছে, এখানকার যারা আদিম নিবাসী দীর্ঘদিন যারা বসবাস করছে, তারা একটা টয়লেট করতে পারবে না, তারা একটা ইলেকট্রিক লাইন দিতে পারবে না, তাদের উপরে জুলুম হচ্ছে। আর যারা মাল দিচ্ছে, তারা প্রাসার সময় বাড়ি মানিয়ে ফ্ল্যাট করে নিচ্ছে। এখানে অপোজিশনকে ধ্বংস করে রেখেছিল, তাই আজকে অপোজিশন এখানে শক্তিশালী হয়েছে, ওগুলো সব বন্ধ হবে। জাহাঙ্গীর খান বলেছিল পুষ্পা ঝুঁকে সব সিনেমার ডায়লগ সিনেমাতে হবে, বাস্তব আর রিয়েলের মধ্যে অনেক তফাৎ। ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা একেবারে বন্ধ করে দেওয়া, সামনের মাস থেকে আর দেওয়া হবে না, কি বলবেন? তখন আমি আর্থিকভাবে কারো পেটে লাথি পড়ুক আমি চাই না। লাথি এটা আমার খারাপ ভাষা জানি, মানে কারো প্লেটে হাত পড়ুক আমি এটা চাই না। আমি তো বাড়ানোর কথা বলেছি। 2,500 টাকা একটা পুরোহিত মশাই কী করবে? হয়তো 5,000 10,000-এর কথা বলি, একটা ইমাম সাহেব 2,500 নিয়ে কী করবে? আমি বারণ কথা বলি। 29,000 মতো প্রায় 30,000 পুরোহিত মহাশয় আছেন, ইমাম মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি আছেন। এটা বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরও বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আর্থিকভাবে দুর্বল পুরোহিত আছেন বা ইমাম মুয়াজ্জিন, তাদেরকে দেওয়া হোক। আজকে আমি ভাঙড়ের বিধায়ক, আমার নজরে প্রত্যেকটা ভাঙড়ের ভোটার সমান। 30,000 ভোট পেয়েছে বিজেপি, 94,000 ভোট পেয়েছে তৃণমূল, আর আমরা সিপিএম বাম আইএসএফ মিলে 1,26,555টি ভোট পেয়েছে। তো সুতরাং আমাকে যারা এই 1,26,555-এর বাইরে ভোট দেয়নি, এই ধরনের হীনমন্যতায় কেউ ভুগবেন না যে নওশাদ সাহেবের কাছে গেলে আমি আমার যে পরিষেবা পাওয়ার দরকার পাবো কি পাবো না। নিশ্চিন্তে থাকবে, আজকে আমি শুধু 1,26,555 জনের প্রতিনিধি নয়, এন্টায়ার ভাঙড় বিধানসভার মানুষেরাই প্রতিনিধি। আপনারা নির্দ্বিধায় আমার কাছে আসবেন, আপনাদের অভাব অভিযোগ শোনাবেন, আপনাদের পরামর্শও তো থাকতে পারে ভাঙড়কে উন্নততর করার জন্য, আপনাদের মতামত থাকতে পারে। যেগুলি আছে আমাকে দেবেন, আমি যেগুলো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলার দরকার সেটা বলবো, বিধানসভায় উত্থাপন করার কথা যেগুলো হবে, আর আমার এন্ড থেকে সহজেই যেটা সমাধান করা যায় আমি করব। এক কথায় আপনাদের সমস্যার বিষয়গুলো আমি তুলে ধরবো।
জায়গা ভিত্তিক। যেমন আমি গতবারের কথা বলি, আমি তো সরকারে নাই না, সরকার থাকলে ইজি জিনিস অনেকটা, যেহেতু আমি অপোজিশনে আছি। এই বামনঘাটার মানুষকে ব্লকে যেতে গেলে, বিএলআর অফিসে যেতে গেলে, ভিডিওতে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হয়, ফলে আপনাদের আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হন। তা আমি মাননীয় যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তাকে বলেছিলাম একটা বাস রুট করা হোক, বেওতা 1 বেওতা 2 বামনঘাটা ছুঁয়ে এদিকে বেরিয়ে যাবে আর ব্লকে বিজয়গঞ্জে পৌঁছাবে। সে কর্ণপাত করেনি। তারা ভেবেছিল মানুষকে জোর দেখিয়ে হুমকি টুমকি দিয়ে ভোট আমরা পেয়ে যাচ্ছি, যেমন সেটা হবে। কিন্তু সময় সবার প্রতিশোধ নাই, আজকে তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তা সেটা বলেছি, ওটা হয়নি বলে চুপ করে যাব না। বিধানসভা শুরু হবে, অধিবেশন শুরু হবে, বাজেট শুরু হবে, তারপরে পরেই যখন বলার সুযোগ থাকবে সেগুলো বলবো। সেটা আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি। ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, সরকার অনুমোদিত লাইব্রেরি, কিন্তু লাইব্রেরিয়ান না থাকার বলে সেগুলো ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাচ্ছে সেই পরিকাঠামো নাই। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমাদের ভাঙড়ের 5টা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগ এবং ইন্টারনেটের সংযুক্তিকরণের জন্য, এখন সব আপডেটেড, সব এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বইপত্র যেমন আছে তো থাকবেই, সাথে সাথে ইন্টারনেটে সংযুক্ত থাকলে, সেই ফ্যাসিলিটি থাকলে তাহলে সহজে আরো অ্যাক্সেস করতে পারে। আমার উপরে এত রাগ কেন ছিল বিগত সরকারের? এই সরকারের এখন শুরু হয়নি, এটা ছাড়বে না আমাকে, কারণ আমি তো প্রশ্ন করব, প্রশ্ন করলেই সরকারের রাগ হয়ে যায়। তো আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, উনি একটা প্রসঙ্গে বলেছিল ইন্টারনেট যুক্ত অনেক লাইব্রেরি আছে। আমি বলেছিলাম যে আপনি মন্ত্রী, আপনি বলুন আজ পর্যন্ত কটা লাইব্রেরিতে ইন্টারনেট যুক্ত আছে? ভাষণ দিয়ে চলে যায়, যখন প্রশ্ন করে আর উত্তর দিতে পারে না। তো ওই জন্য আমার উপর রাগ, কিন্তু আমি রাগটা বড় কথা নয়। ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের সুবিধার্থে আমি কথা বলবো। এই ধরনের বিভিন্ন বিষয়ে আমি প্রস্তাব রেখেছি। আপনাদেরও যদি মনে হয় যে এটা বিধানসভায় উত্থাপন করা দরকার, বা এটা এই মিনিস্টারকে বলা দরকার, বা এই দপ্তরকে বলা দরকার, আপনারা নির্দ্বিধায় এসে আমাকে পরামর্শ দিতে পারেন। আমি বিধায়ক হয়ে গেছি মানে আমি সব জানতাম এরকম ব্যাপার নয়। আমি আপনাদের কাছ থেকে জেনে সমৃদ্ধ হব এবং সেটা ডিপার্টমেন্টে বলবো। যেমন একটা কথা জানিয়ে রাখি, যখন আমি জেনেছিলাম তারপরে বিধানসভা শেষ হয়ে গিয়েছিল যে এই ওয়েটল্যান্ড নিয়ে যে একটা সমস্যা, বামনঘাটা বেওতা 1 বেওতা 2, আগে সরকারে নাকি 9 মিটারের একটা ছাড়পত্র ছিল, যারা না 9 মিটার বাড়ি করতে পারবে, হাইট। কিন্তু এই সরকারের আমলে এসে সেটাকে চাপা দিয়ে দিয়েছে। তাহলে আমার কাজ হবে বিধানসভাতে, যেদিন পরিবেশ দপ্তরের মিনিস্টার থাকবেন, যার আন্ডারে হচ্ছে আপনার ওয়েটল্যান্ডটা, তাকে মেনশন আমি করব। প্রথম কাজটা বলবো যে আপনি মানুষের ভালো চাইছেন, যদি মানুষের ভালো চান, আমাদের বিধানসভার মানুষরা আজকে আতঙ্কিত আছে এই বিষয়টা নিয়ে, তাহলে 9 মিটার ছাড়পত্রটা